ওই উপরে নালে নিচে কিন্তু এটা লেখা থাকে। আমাদেরকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত যদি আমরা না আদায় করি, সরাসরি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, আপনি জাহান্নামে আসলেন কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে কি বলেন তো? মুসল্লি মানে কি? যে লোক মাঝে মাঝে নামাজ পড়ে তাকে কি মুসল্লি বলা যাবে? জেনে বুঝে উত্তর দিতে হবে। যে ব্যক্তি মাঝে মাঝে সালাত আদায় করে তাকে মুসল্লি বলা যাবে? কিন্তু আমরা তো তাই বলি। শুধু শুক্রবারে যে পড়ে তাকে আমরা কি করি? মুসল্লি মনে করি। আমার একটা বিশেষ উদাহরণ আছে, এই উদাহরণ ভাইরাল, সবাই জানে। আজকে আপনাদের এখানে আমি দিব, যাতে আপনার বিবেকটা একটু ঘুরে। সেটা কি দেখেন, এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। ক টাকা? খুব ভালো করে বুঝবেন, একটা উদাহরণ আপনার জীবন পরিবর্তন হতে পারে। এই মোবাইল একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে তো, একটা ব্যাটারি, একটা ক্যামেরা, একটা চার্জিং পোর্ট, আর একটা সিম ঢুকানোর জায়গা। 5টা জিনিস আছে। দাম কত? ইমানদারিতে আমাকে এখন উত্তর দিবেন, একেবারে ইমান নিয়ে উত্তর দিবেন। এই মোবাইলটার সব আছে, শুধুমাত্র চার্জ দেওয়ার এই ফুটোটা নাই। ক টাকা দিয়ে নেবেন? ফ্রিতেও নেবে না। মানে 33,000 টাকা দামের মোবাইল একটা ফুটোর জন্য কি বাতিল, তাই তো? মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় সালাত, সে ব্যক্তি চণ্ডীদাস। কথা বুঝাতে পারছি না? আমি শাহিনুর রহমান, এখন আমি বলছি আজকে ফজরের নামাজ আমি পড়বো না, এটা উদাহরণ। আজকে আমি ফজরের নামাজ পড়বো না, ইচ্ছে করে ত্যাগ করলাম। আমি সকাল 5:30টার সময় শাহিনুর রহমান থাকবো না, আমার নাম কি হবে বলেন? চণ্ডীদাস। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে দেয় সে ব্যক্তি মুসলমান নয়। সমস্ত সাহাবীদের ঐক্যমত, উলেমায়ে দ্বীনের ঐক্যমত, কি হানাফি কি শাফি, পৃথিবীর প্রত্যেকটা আলেমদের ঐক্যমত রয়েছে যে যারা পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে, দে আর নট দ্য মুসলিম এট অল, তারা কালক্রমে মুসলমান হতে পারে না। তার মানে অনেক বাবা বসে আছেন, তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয়। আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে, এই গোশত হারাম খাওয়া, সৌদি ফতোয়া বোর্ড, ইহুদি জবাই করলে খাওয়া জায়েজ, খ্রিস্টান জবাই করলে খাওয়া জায়েজ। আপনার আমার সন্তান যে সালাত আদায় করে না, ও যদি মুরগি ছাগল জবাই করে, তার গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম, আসতে গিয়ে একজন লোক বলছে যে স্যার, আমার এক ফুপু হসপিটালাইজ আছে, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না, ফেরার সময় দেখা হবে, আমার ফুপুর অক্সিজেন চলছে। তবে স্যার আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে 490 টাকার আশপাশে। ধরেন 500 টাকা, 500 টাকা যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল হয়, 24 ঘন্টায় একটা মানুষ, মানে আপনি আর আমি আজকে 12,000 টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। বলেন তো, আমরা যখন সালাত আদায় করি না, আল্লাহ তাআলা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন? আমরা যখন সিয়াম পালন করি না, আল্লাহ তাআলা কি সূর্যকে বন্ধ করে দেন? আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা কি মালাকুল মউত দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যান? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 5টা দিনের অক্সিজেনের বিল চাইতেন, এখন আমরা অনেক কৃষক আছে এখানে, অনেক লেবার আছে, অনেক টোটো চালক আছে, যে 5 দিনের অক্সিজেনের বিল 4 মাস 5 মাস খেটেও বোধহয় পরিশোধ হবে না। সেই আল্লাহ তাআলা কিছুই তো চাই না। সেই আল্লাহ তাআলা চাই আমার বান্দারা মসজিদে আসুক। আমার বান্দারা যদি মসজিদে আসে, তার বেনিফিট কি রয়েছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর তরফ থেকে প্রতিদিন তোমাদের অ্যাকাউন্টে 50 ওয়াক্তের
ওয়াক্তের সলাতের যা নেকি আল্লাহ তাআলা সেই 50 ওয়াক্তের সলাতের নেকি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে কত ওয়াক্ত আদায় করলো বলেন না? 50 ওয়াক্ত আদায় করলো। কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে সামাজিক অজ্ঞতা। বলছিলাম যে এই যে বাপ বেটা সালাত আদায় করে না, বাড়ির স্ত্রীরা সালাত আদায় করে না, এটা হচ্ছে একটা সামাজিক অজ্ঞতা। এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার ইমাম সাহেবকে একেবারে সিদ্ধহস্ত হতে হবে। ঠিক যেমন করে আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি ওই জলঙ্গির বুকে, সেটা কি আমি আমার মসজিদে বলে দিয়েছি, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তারা যদি মারা যায় তার জানাজা আমি শাহিনুর রহমান করাবো না, একেবারে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? কারণ উপরে থাকলে পচলে গন্ধ বাড়াবে তাই। 2, যারা সালাত আদায় করে না 5 ওয়াক্ত তাদের বাড়ির বেটা বিটির কারো যদি বিয়ে লাগে আমি বিয়ে পড়াতে যাব না। ঈদের পরের দিন, এই ঈদের মাত্র কয়েকদিন হলো মাগরিবের সালাত আদায় করলাম, সালাতের পর দাঁড়িয়ে গেলাম, কিছু লোক সমালোচনা শুরু করেছে। কেন? আমি যে সমাজ প্রতিষ্ঠা করেছি এই সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না কুরবানির গোশতের আগে তাকে আমি সমাজ থেকে বাদ দিয়ে দিই, আর যারা নতুন আদায় করে কন্টিনিউ আসে দেখি তাদেরকে সমাজে যোগ দিয়ে দিই। এখন এরকম কিছু ঘটেছে, কিছু লোক সমালোচনা করছে, আমাকে বলতে দেন, আমাকে বুঝতে দেয়নি। আমি মাগরিবের সালাত আদায় করার পরে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে একটা বাক্য বললাম। আমি বললাম এই যে আমার আব্বা আর এই যে আমার শ্বশুর, মানে 2 বাপ 2 দিকে বসেছিল নামাজের সময়। আমরা এটা হচ্ছে আমার আব্বা আর এটা হচ্ছে আমার শ্বশুর। আল্লাহর কসম করে বলছি মিম্বারের পাশে দাঁড়িয়ে মসজিদের মধ্যে আমার আব্বা আমার শ্বশুর যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান ওই দিন যদি দেখি যে তারা 5 ওয়াক্ত আসছে না মসজিদে, তো তার পরের যে সমাজের লিস্ট সেই লিস্ট থেকে তাদের নামটা কেটে বাদ দিয়ে দেব, তার বাড়িতে কুরবানির গোশত যাবে না। বলেন সমাজ পরিবর্তন হবে না? 100% হবে, হতে বাধ্য। তাহলে কি করতে হবে? সমাজকে পরিচালনা করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অ্যাপ্লাই করতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, আমরা দিন রাত বলবো যে দাড়ি রাখা ফরজ, আপনি রাখেন রাখেন রাখেন। তবে দাড়ি যদি নাও রাখেন তারপরে আপনাকে আমি সমাজ থেকে বাদ দিব না। পর্দা করা ফরজ, আপনার বউ বিটি পর্দা করে না, বিহার মতো চলে, দিন রাত দাওয়াত দিব, কিন্তু আপনার বউ বিটি পর্দা করে না, তারপরে আপনার জন্য আমি সমাজকে বাদ দিইনি। কিন্তু হাইয়ালা সালাত ডাকে যদি আপনি মসজিদে না আসতে পারেন আমি আপনার নামকে কাটতে বাধ্য। আপনার ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে সামনে জুমার খুতবায় আমি যে 2টো বাক্য বললাম এই বাক্য যদি বলতে পারেন তাহলে রানীনগরে একটা মানুষও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। থাকবে না বেনামাজি, থাকবে না, অসম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, ইমাম সাহেব এমন এমন নিযুক্ত হয়, আমি আপনার ইমাম বলে চিনি না, আমি জানি না, বলছি না, এমন এমন ইমাম নিযুক্ত হয় ইমাম সাহেব মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলে। ও এর বিরুদ্ধে যদি কথা বলি তো শেষ, ওর বিরুদ্ধে যদি কথা বলি শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেটা, সেটা সমাজে কি হবে না? প্রতিষ্ঠা পাবে না। আল্লাহর রসুলের যে দিন তা প্রতিষ্ঠা পাবে না। প্রতিষ্ঠা পাবে কি? গৃহপালিত ইসলাম। যেমন করে গৃহপালিত গরু হয়, গরুর গলায় রশি বেঁধে যেদিকে টানবেন সেদিকে যাবে। আর আপনার আমার ইসলামটা সমাজে এরকম যে আমরা গলায়, ইসলামের গলায় রশি দিয়ে যেদিকে টানছি আমাদের ইসলামও সেদিকে, ইসলামও সেদিকে। তাহলে কি করতে হবে? সামাজিক অজ্ঞতা। 3 নম্বর পয়েন্ট, সামাজিক অজ্ঞতার 3 নম্বর পয়েন্ট, আমাদের সমাজে যে বিবাহ হয়, বিবাহ, আচ্ছা একটা প্রশ্ন, আমার সামনে যে লোক রয়েছেন বাবা জীবন ভাইরা, কারা কারা মুসলমানের বিয়ে খেতে গিয়েছেন, বিয়ে পড়ানো দেখেছেন এবং বিয়ের কাজে সহযোগিতা করেছেন? ওটা হাত তুলেন তো। কি গো, আমার কথা বুঝেন না আপনারা? একেবারে আমি ইংরেজির মাস্টার, তারপর আমি ক্লিয়ার বাংলায় কথা বলছি গো। কারা কারা মুসলমানের বরযাত্রী গিয়েছেন, বিয়েতে গিয়েছেন, একটু হাত তুলেন না গো, দেখতে চাই। আচ্ছা রাখেন। যদি স্ট্যাম্প পেপার থাকে, স্ট্যাম্প পেপার বুঝেন না, স্ট্যাম্প পেপার নিয়ে আসেন। আমি এখানে বসে, ওই রুমে যাওয়ার আগে আমি এখানে বসে আপনার স্ট্যাম্পে লিখে দেব আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি। এত বড় সাহস? জি, যাচাই করেই বলছি,
যাচাই আপনাকে করে বলছি। দুঃখে পড়ে বই লিখতে বাধ্য হয়েছি, বিবাহ একটি ইবাদত। দুঃখে পড়ে বইটা পড়লে মনে হবে আপনার যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি। দেখবেন, একটু দেখাই সামাজিক অজ্ঞতা কাকে বলে, একটু দেখেন খালি। আপনারা যদি হ্যাঁ হয় আমার সাথে হ্যাঁ বলবেন, না হলে বলবেন এটা নয়। এক নম্বর, যখন কারোর বিবাহ করার প্রয়োজন হয় তো ছেলে বাবাকে বলে, খুব কম বলে সমাজে, বাবা গ্রামের লোককে বলে যে আমার একটা ছেলের বিয়ে দেবো, এটা মেয়ে দেখেন তো। যদি এটা কম হয়, ফেসবুক ইন্টারনেটে সেটা কম হয়, ওরাই পছন্দ করে আর কি, ওই চ্যাপ্টার বাদ। তখন বাবা করে কি, ও তুমি বিয়ে করবা, কোনো মেয়ে কি পছন্দ আছে? তো জি, রানীনগরের একটা মেয়েকে দেখেছিলাম, অমকের একটু ভালো। তখন দেখেন বাড়িতে যেটা ঘটে, একটু মনোযোগ সহকারে দেখবেন। তখন বলছে ঠিক আছে, মেয়েকে কে কে দেখতে যাবে তার একটা লিস্ট তৈরি হয় কি হয় না? হয়তো। এবার বাবা বসে আছে, ছেলে বসে আছে, আরো বাড়ির আত্মীয় স্বজন বড় ভাইকে ডেকেছে, বাবার বড় ভাই ছোট ভাইকে ডেকেছে, বিয়ের ব্যাপার, বড় ভাই ছোট ভাই লাগবে। তো ওরা যখন এসেছে, এরকম একটা বাড়িতে থাম আছে, পিলার, এই পিলারের পাশে ওর মা, মানে আমার বাপের বউ আর কি, বুঝেননি? ছেলের বাপের, ছেলের মানে বাবার হচ্ছে বউ, মানে ছেলের মা। ওড়না নাই, চাদর নাই, যে শাড়িটা পরেছে শাড়িটা দিয়ে অর্ধেক মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। আর এখানে রয়েছে ওর ভাসুর, ওর স্বামী, ওর ছেলে, আর পাড়া প্রতিবেশী, আশপাশের কিছু আত্মীয়। এই দৃশ্য দেখা যায় কি যায় না? কিছু মহিলাকে দেখবেন যে শুধু দাড়িওয়ালা লোক দেখলে মাথায় কাপড় দেয়, আর দাড়ি চাচা লোক দেখলে মাথায় কাপড় দেয় না, কেন? ওরা ফেরেশতা, ওরা তো তাকাবে না। দাড়িওয়ালা লোকই খারাপ, তাই না? তোর মা দাঁড়িয়ে নাটক করছে সাইডে। এবার ছেলেকে ওর বাপ বলছে, বাপ কে কে বিয়েতে যাবে, তোর কে কে দেখতে যাবে, তুই একটু লিখ। তো ছেলে যখন কলম ধরে বসে আছে, এতগুলা পুরুষ আছে, যখনই ওর বাবা বলেছে কে কে দেখতে যাবে তুই লিখ, ওর মা বলছে তোর দুলা ভাইকে লিখবা। বলেন, তোর বড় বোনের জামাই মানে দুলা ভাই যায় কি যায় না? কি কথা বলেন? দুলা ভাই গেল, ছেলের চাচা, হ্যাঁ এক নম্বরে, ছেলের চাচা গেল, ছেলের কয়েকটা ফ্রেন্ড গেল, আর এলাকার একটা প্রবীণ দাদু গেল। এবার এরা গিয়ে ওই বাড়িতে চলে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে এরকম করে চেয়ার দিয়ে, সুন্দর করে, যে চেয়ার দেখছেন না, এরকম করে চেয়ার নিয়ে বসে আছে এই টিম আর কি, এই যে বিবাহ দেখার টিম এরা, ঠিক আছে। আর মেয়েটা এরকম, যে ক্যামেরা আছে, এখানে একটা চেয়ার পাতা আছে, বাড়িতে যত রকমের সুন্দর পোশাক ছিল, ফেয়ার অ্যান্ড লাভলি যা কিছু আছে সব কিছুতে রেডি হয়ে মেয়েটা এসে এখানে বসেছে। এই প্রথা সমাজে চালু আছে না নাই? আছে না? আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, সমাজদার কেলে ইশারা কাফি। আমরা যতজন লোক বসে আছি, কথার কথা, যে মেয়েটাকে দেখছি, ছেলের বাবাও আছে, আমাদের সবারই জন্য কি বিয়ে করা জায়েজ কি জায়েজ না মেয়েটার সাথে? জামায়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে, কত ঘটনা দেখছি গো। তো বাপ ছেলের বিয়ে দেখতে গিয়েছে, বাপের জন্য কি ও মেয়েকেও বিবাহ করা জায়েজ, যতক্ষণ ও ছেলের সাথে কবুল বলছে। তার মানে সোজা কথা, আমাদের সমাজে এটা প্রচলিত আছে, একেবারেই হারাম, সুস্পষ্ট হারাম। মহিলাকে কে দেখবে? মহিলার বাবার উপস্থিতিতে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে। শ্যামরমা সাহেব ড্রাইভার হিসেবে গিয়েছি, চান্স পাবেন কি না? আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে। সামাজিক জাহালাত দেখেন। 1 2, যখন বিবাহ পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে যাওয়ার পর এখন বলছে যে একটু দেনা পাওনাটা মিটান। পণ প্রথা চলে না? এটা হিন্দু ধর্মের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে, তারা তাদের দলের। যারা পণ নিয়ে বিয়ে করেছেন তারা তওবা করবেন, তওবা করতে বাধ্য। এই বক্তৃতা দিচ্ছি আমি, আমাদের খুব প্রিয়, আমার রাহুলের খুব প্রিয় একটা লোক, পরের দিন পেয়েছে, আমাদের মধ্যেকারই, তো পরের দিন পেয়েছে। তো এই বক্তৃতা শোনার পরে ও করেছে কি, ও কিন্তু একটা মোটরসাইকেল নিয়েছিল। দেখবেন সোশ্যাল মিডিয়া একটা ছবি হঠাৎ ভাইরাল, আমি দেখছি, কে যে তুলেছে জানি না। আমাদের মসজিদের সবাই দাঁড়িয়ে আছি, মানে আমরা যে 5 জন পরিচালনা করি তার 4 জন আছে, 1 জন নাই।
তো যে ছেলেটা ঘুরিয়ে দিয়েছে মোটর সাইকেল আমি জানি না, তো আমাদের যিনি আমির সে আমাকে বলছে, ভাই জানেন হ্যাঁ আপনার বক্তৃতা শোনার পরে অমুক ভাই মোটর সাইকেল ঘুরিয়ে দেখেছে, ওর বেটা বিটি এত বড়। কথা বুঝলেন? তখন নিয়েছিল দিন বুঝেনি এই। তা আমাদের আমির সাহেব হাসছে আর বলছে, কিছু বলেন কিছু বলেন, খালি বলেন এটা হারাম, ওই এখনই ত্যাগ করবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কি? এই নীতি এই গতি হওয়া উচিত। 2, পণ হারাম, মুসলমানের বিয়েতে জাননি তার প্রমাণ দিচ্ছি। 3, বলছে শোনেন আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক, বরযাত্রী কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। কত? তো 130 জন আছে না নাই? আছে 130 জন। এবার 130 জন যে বরযাত্রী, এই বরযাত্রীর ব্যাপারে দুটো কথা বলবো। বেলডাঙ্গায় একটা ছেলের বিয়ে পড়াতে গেলাম আমি, এই বইটাকে গিফট করেছিলাম, তোর শখ এই বইটা অনুযায়ী বিয়ে করবে। এই বই অনুযায়ী বিয়ে করতে গিয়ে সমাজের চোখে খারাপ হোক, ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা, বরযাত্রী সিস্টেম নাই, সব করেছে। তো আমি মসজিদের মধ্যে বসে বিয়ে পড়াচ্ছি, তো বিয়ে পড়ার সময় যেই বলেছি বরযাত্রী হারাম, এ খানা খাওয়া যাবে না, একজন দাড়িওয়ালা লোক, কোন মাযহাবের বুঝতে পারছেন, উঠে বলছে আমরা তো বরযাত্রী এসেছি, থাকবো না যাবো। বুঝেননি? আমরা তো বরযাত্রী এসেছি, থাকবো না যাবো। তা বললাম সেটা আপনার ইচ্ছা, আমাদের সমাজে প্রচলিত রয়েছে। 1, 2 নম্বর কথা কি, এই বরযাত্রী রিলেটেড এরা হিন্দুয়ানা প্রথা, এরা হিন্দুয়ানা প্রথা। 2 নম্বর বিষয়, যখন বরযাত্রী যাওয়া হয়, বলেন তো যে লোকটা 130টা লোককে খাওয়ালো ওই লোকটার বয়স হচ্ছে 70 বছর। আপনি ইমানদারিতে বলেন, যে লোকটা 100 জন 150 জন বরযাত্রী খাওয়ায় ওই লোকটার 70 বছরে 10 জন লোককে গ্রামের ডেকে এমনি খাওয়াচ্ছে? কোনোদিন খাওয়াচ্ছে? ওই দিন খাওয়াচ্ছে কি চাপে চাপে। আরো বাস্তব শুনবেন, আরো বাস্তব দেখেন কি বলছে, কতজন আসবেন? 130 নোট করে নিয়েছে। এবার যখন তারা টিফিন তৈরি করছে, টিফিন তৈরি করার সময় ছোট ভাইটা নামাজ টামাজ পড়ে না, বলছে শালাদেরকে বিশ্বাস না রে, 140টা টিফিন কর। বলে কি বলে না? আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। 140 টিফিন করা হয়েছে। ছেলে মেয়ের বাবা কি বলছে জানেন? তার ছেলেকে অথবা পাড়ার একজনকে বলছে, বাপ যখন গাড়ির থেকে লোক নামবে তুই গুনবি কজন। জি? তখন গুনতে 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 বলছে, ও চাচা 133, এখনো নাকি একখান গাড়ি বাকি। তখন ওর ছোট চাচা বলছে, তাড়াতাড়ি ডালের বালতি নিয়ে আয় কলতলায়। হয় কি হয় না? আমি নাম দিয়েছে জুলুম যাত্রী, ডিজিটাল ডাকাতেরা, এরা জায়েজ নয়। 3, হলুদ, গায়ে হলুদ প্রথা ইসলামে আসে না নাই? গায়ে হলুদ দেখেন না হয়, শাড়ি পরে আপনি তাজ্জব হয়ে যাবেন। সেদিন তো এক চাচার সাথে ঝামেলা বক্তৃতা দেখে, আমার এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে, হিন্দু ধর্মের মানুষরা পাপ করে